হুম। पीरियड ऑफ मिनिमम 1 डिकेड, ठीक है। किसी वेदर को, हाँ, किसी क्लाइमेट को एनालिसिस करने के लिए मिनिमम उस प्लेस का 10 ইয়ার্স या 1 ডিকেড সার্ভে करना पड़ता है, तभी क्लाइमेट पता चलता है। ये ना कि तुम्हें 2 বছর থেকেই বলে দিলে এটা क्लाइमेट এখানকার। ना, क्लाइमेट लॉन्ग टर्म प्रोसेस, ठीक है। लॉन्ग टर्म उसको एनालिसिस करके फिर पता चलता है कि इसका क्लाइमेट यहाँ पर ऐसा है, ठीक है। सो ফার্স্টে এরা কি লিখেছে, weather. So weather is a state of atmosphere at a particular place and any given point in time. It can change from day to day or even from hour to hour. So weather is a temporary thing. It can change from day to day, time to time. Okay, weather anytime change होते पारे, बट क्लाइमेट इज़ अ लॉन्ग टर्म। ये 1-2 दिन में चेंज नहीं होता है, ये ईयर पे ईयर चेंज होने में लगता है। जैसे ग्रीन हाउस गैसेस बढ़ने के कारण जो अभी कार्बन डाइऑक्साइड ये सब बढ़ गया है, इसके कारण जो हीट प्रोड्यूस हो रहा है ग्रीन हाउस गैसेस के वजह से, ये हीट आज से नहीं, अभी पहले से नहीं हो रहा है, ये अभी शुरू हुआ है आस्ते आस्ते। पर ये होने से पहले जो पूरा प्रोसेस था, मतलब ग्रीन हाउस गैसेस बढ़ने का जो कारण था, ये कारण कब से शुरू है, बहुत पहले से, 10 साल पहले से तुम्हारा ग्रीन हाउस गैसेस जमते जा रहा है, जमते जा रहा है। इससे क्या हो रहा है, पृथ्वी पे एक ग्रीन हाउस गैसेस का एक लेयर बनते जा रहा है ऊपर में। सो इस लेयर बनने के कारण क्या हो रहा है, পৃথিবী पे আর্থ সারফেস में गर्मी ট্র্যাপ হয়ে যায়, ঠিক আছে। গরম যেটা ওটা ট্র্যাপ হয়ে যাচ্ছে, গ্রিন হাউস গ্যাস ওই গরমগুলোকে আকাশে যেতে দিচ্ছে না। ট্র্যাপ হওয়ার কারণে, এই কারণে কি হচ্ছে, গরম বাড়ছে। এই যত গরম বাড়ছে তত দিন যাচ্ছে আরও গরম বেরিয়ে যাচ্ছে। এটাকে কন্ট্রোল করার একটাই উপায়, তোমাকে প্রপারলি প্রিকশনস নিতে হবে, ঠিক আছে। প্রপারলি ট্রি প্লান্টেশনের উপর ফোকাস করতে হবে, রিসাইকেল প্রোডাক্ট বেশি ইউজ করতে হবে। এ নাকি সব কিছু একদম ফ্রেশলি ইউজ করতে হবে। যেরকম এখন একটা কারেন্টলি আমার ভাই একটা জিনিস অর্ডার দিয়েছিল মিন্ত্রাতে। মিন্ত্রা আগে প্লাস্টিকে কাপড় অর্ডার ডেলিভারি করতো, ঠিক আছে, প্লাস্টিকের পলিথিনের মধ্যে। তো এখন মিন্ত্রা কী করেছে, উপরের যে মেন প্যাকেজিংটা রিসাইকেল পেপার দিয়ে বানাচ্ছে। এতে কি হচ্ছে, একটা প্লাস্টিকে কাজ হয়ে যাচ্ছে, প্রোডাক্টটা ভরে একটা প্লাস্টিকে, মেন যে কভার ওটা হচ্ছে পেপারের। আগে কি করতো, 2-3টে প্লাস্টিকের মধ্যে ভরে পাঠাতো। এতে কি হতো, রিসাইকেল না না করার কারণে প্লাস্টিকের মাত্রাটা আমাদের এনভায়রনমেন্টে বেড়ে যেত, যেটাতে আমাদের অবভিয়াসলি এনভায়রনমেন্ট পলিউশন শুরু হয়ে যাবে। সো নেক্সট হচ্ছে, এখানে কি লিখেছে, ওয়েন ইউ টক অ্যাবাউট এনি সানি মর্নিং, আ কোল্ড ইভিনিং অর আ ওয়ার্ম নাইট, উই আর টকিং অ্যাবাউট ওয়েদার। আমরা যখন কথা বলি কি, সকালে রৌদ্রু, বিকালে ঠান্ডা আছে, আর রাতটা একটু গরম গরম লাগছে, এসব হচ্ছে ওয়েদারের এফেক্ট, ঠিক আছে। এটা ক্লাইমেট এফেক্ট না। ওয়েদার ক্যান বি হট অর কোল্ড, হিউমেড, ওয়েট অর ড্রাই, সানি অর ক্লাউডি, স্টিল অর উইন্ডি, ঠিক আছে। ওয়েদার এইগুলো হতে পারে, গরম, ঠান্ডা, হাওয়া চলছে, শুকনো, রৌদ্রু, মেঘলা, এগুলা কি, দিস অল আর ওয়েদার ফ্যাক্টরস অর ওয়েদার সিমটমস, ইউ ক্যান সে। So weather can vary vastly from one place to vary vastly from one place to another within a same country or even within a small area. ওয়েদার অল্প অল্প জায়গার মধ্যে পাল্টে যায়, জানো। আমি একদিন দীঘারি গেছি, দীঘারি থেকে এসে দেখি নটা বৃষ্টি হয়েছে, দীঘারি একটুকু বৃষ্টি হয়নি, নটা হয়েছে। এটা ওয়েদার এফেক্ট বলতে পারো, ঠিক আছে। দিস ইজ নট ক্লাইমেট এফেক্ট। কেন, প্লেস টু প্লেস চেঞ্জ হতে পারে, অল্প কিছু ডিস্টেন্সের মধ্যে ওয়েদার পাল্টে যায়। সো ওয়েদার ফরকাস্টিং কীভাবে হয়, ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ ইন আ ইম্পর্টেন্ট ওয়েজ। ওয়েদার ফরকাস্টিং কেন করা হয় এটা আমরা এখন পড়ব। তুমি যদি ওয়েদার ফরকাস্ট না করতে পারো, ঠিক আছে, মনে করো তুমি ইসে, শুনতে পাচ্ছ, হ্যালো, শুনতে পাচ্ছ, আচ্ছা। ওয়েদার ফরকাস্টিং যদি না করি, অনেক রকম বড় বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে। সাপোজ এবার বৃষ্টি বেশি হবে, একটা ওয়েদার ফরকাস্টিং করলো গভর্নমেন্ট, হয়েছে, ওয়েদার ডিপার্টমেন্ট থেকে, আইএমডি ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএনডি? দিস ডিপার্টমেন্ট ওয়ার্ক ফর ফাইন্ডিং ওয়েদার ক্যালামিটিস অর ওয়েদার ডিজাস্টার্স, ঠিক আছে। কিছু আসার আগে ওরা ফাইন্ড করে ওটাকে আমাদের জানিয়ে দেয়। মেনলি ওয়েদার এফেক্ট করে হচ্ছে এগ্রিকালচার গ্রুপ পিপলসকে, বিকজ ওরা হচ্ছে সব থেকে লোয়েস্ট অ্যাক্টিভিটি গ্রুপ বলা হয়, ঠিক আছে, প্রাইমারি লেভেলের। এবার ওদেরকে এফেক্ট করা মানে সেকেন্ডারি অ্যান্ড টার্সারি সার্ভিস এফেক্ট হয়ে যায়। ইফ উই এফেক্ট দ্য প্রাইমারি সেক্টর পিপল, then it will definitely affect the secondary or tertiary group people, because if they unable to provide us raw material,
যদি র প্রোডাক্ট আমাদের সাপ্লাই না করতে পারে, তাহলে আমরা সেকেন্ডারি আর টার্সারিকে চালাতেই পারবো না, বিকজ ওদের র মেটেরিয়ালস দিয়ে আমরা সেকেন্ডারি টার্সারি করবো। একটা কোম্পানি কর্নফ্লেক্স বানাবে, সে র মেটেরিয়াল কিষান থেকে নিচ্ছে, সো কিষানটাকে যদি আমি প্রোটেকশন না দিই, তাহলে সে সেকেন্ডারি সেক্টরকে কর্ন পাঠাতে পারবে না, কর্ন না পাঠালে কর্নফ্লেক্স হবে না। তারপরে টার্সারি যাকে সার্ভিস দেবে তারাও সার্ভিস পাবে না, বিকজ সেকেন্ডারি সেক্টর থাপ হয়ে যাবে। করোনার মধ্যে তাই হয়েছে, প্রাইমারি সেক্টর গ্রুপ অফ পিপলস একদম এফেক্টেড হয়েছে বুড়ি তারাসে, ঠিক আছে, তাদের জন্য সেকেন্ডারি সেক্টরে কাজ শুরু হয়নি। টার্সারি সেক্টর মানে আমরা পড়ছি যারা আমরা খাই শুধু, ঠিক আছে, উই আর কনজিউমার্স, উই আর নট আ প্রডিউসার্স, উই উই আর নট প্রডিউসিং এনিথিং, নান অফ দ্য থিংস। তোমার বাড়িতেও কিছু তুমি প্রডিউস করছো না বেশি, তুমি কি করছো, চাল ডাল সব কিনেই আনছো, নাকি বাড়িতে ডাল লাগিয়ে খাচ্ছি, তা তো না। তো সো বুঝে যাও, যে প্রাইমারিকে এফেক্ট করা মানে সেকেন্ডারি টার্সারি সেক্টরকে একদম ডিস্টার্ব করে দেওয়া। সেই জন্য গভর্নমেন্ট সবসময় ওয়েদার ফরকাস্টিংটা প্রাইমারি সেক্টরের জন্য করে, ঠিক আছে, তাহলে যেন ওরা যেন অ্যাগ্রিকালচার প্রসেসটা ঠিকভাবে চালিয়ে যেতে পারে, ঠিক আছে। So next, weather affect our lives in many important ways. Human beings have therefore tried to predict or forecast the weather for thousands of years now. Today, weather forecasting has become a science that can predict with a reasonable accuracy what the weather for a given location would be like over the next few days. এখানে কি বলেছে, সেম কথাই বলেছে, ওয়েদার ফরকাস্টিং উইথ রিজনেবল অ্যাকুরেসি। একদম অ্যাকুরেসিভাবে কেউই বলতে পারবে না, সে আইএমডি ডিপার্টমেন্ট যেই হোক, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না কী হতে পারে ক্যালামিটি। সো ওরা প্রিডিক্ট করে দেয়, দে ক্যান প্রিডিক্ট দ্যাট দিস কাইন্ড অফ থিংস মাইট হ্যাপেন। সুনামি আসার আগে আমরা জেনে যাই কি এত তারিখে সুনামি আসতে পারে, এত তারিখে টর্নাডো আসতে পারে, দে ক্যান প্রিডিক্ট, অ্যান্ড মোস্ট প্রবাবলি ওর আশেপাশেই চলে আসে। হয়তো 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 24 ঘন্টা ডিফারেন্স হতে পারে, কিন্তু ইট উইল কাম, ডেফিনেটলি কাম, বিকজ দে প্রেডিক্ট ভেরি অ্যাকুরেটলি, এজ এ রিজনেবল অ্যাকুরেসি মেনটেন করে, হাই অ্যাকুরেসি না, রিজনেবল, মেনে নেওয়ার মতন। সো ওই পেজের মধ্যে একটা দেখো, একটা লোক আছে ওই পেজের মধ্যে, যেখানে উনি একটা মুখের উপরে এরকম টেলিফোন নিয়েছে আর কম্পিউটারে ওয়েদার স্যাটেলাইট ফরকাস্ট করা ম্যাপটাকে খুলে রেখেছে, স্যাটেলাইট কোথায় কোথায় কী দেখাচ্ছে। আর মেট্রোলজিস্ট অ্যাট এ ওয়ার্ক অ্যাট এ স্টর্ম প্রেডিকশন সেন্টার ওকলামা, ঠিক আছে, লামহোমা মনে হয় লাহোমা এরকম কিছু একটা বলে, ওকলাহোমা। সো ওকলাহোমাতে একটা মেট্রোলজিস্ট কাকে বলে জানো? মেট্রোলজিস্ট মানে দোজ হু প্রেডিক্ট দি ওয়েদার, দে আর মেট্রোলজিস্ট। সো দেয়ার ডিপার্টমেন্ট নেম ইজ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আর ওদের নিজের একটা আছে, ওদের হয়তো ওকলাহোমা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এরকম কিছু একটা হবে। নেক্সট হচ্ছে দ্য স্টাডি অফ ওয়েদার ইজ কল দ্য মেট্রোলজি। মেট্রোলজি কাকে বলে? মেট্রোলজি মানেই হচ্ছে ওয়েদার স্টাডি করা, ঠিক আছে, যে কোনো জায়গায় ওয়েদারকে যদি আমরা স্টাডি করি সেটাকে হচ্ছে মেট্রোলজি বলে। অ্যান্ড দ্য সায়েন্টিস্ট হু স্টাডি ইট আর কল এজ এ মেট্রোলজিস্ট। দোজ সায়েন্টিস্ট হু আর স্টাডিং মেট্রোলজি, দে আর মেট্রোলজিস্ট, ওকে, those are meteorologists, they are studying the meteorology. They use different instruments to record the elements of weathers. এবার ওয়েদারের ম্যাটার্সগুলোকে বা ওয়েদারে কী হতে পারে ওটাকে ফাইন্ড করার জন্য হোয়াট ডু ইউ নিড, দে নিড ডিফারেন্ট কাইন্ডস অফ স্মল ইনস্ট্রুমেন্টস, ওকে, লাইক তোমার হচ্ছে টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, প্রেশার অ্যান্ড ক্লাউড কভার, ঠিক আছে। এসব কী হচ্ছে, এই এলিমেন্টগুলো ফাইন্ড করার জন্য একটা ইনস্ট্রুমেন্টও লাগে, সেই ইনস্ট্রুমেন্ট তো আছেই, তার সাথে এই এলিমেন্টসগুলো লাগে, ঠিক আছে, ওয়েদার। বাট হাউ দে ক্যান প্রেডিক্ট আস ফ্রম, হোয়াট ইজ দ্য কোশ্চেন? But how they can predict us from flood or tsunami? Yes, this is a good question, Siddhartha. How they predict flood and tsunami, because as you know that যখন আমাদের ওয়েদার ফরকাস্টিং করে সবার আগে ওয়েদারের বেসিক এলিমেন্ট যেটা তোমাকে বললাম, একটা জায়গার টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার, এগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট। এখন আমি একটা কনসেপ্ট বলেছিলাম এর আগের ক্লাসে, কি কোনো জায়গায় যদি লো প্রেশার থাকে সেখানেই ঝড় আসার চান্সেস থাকবে, হাই প্রেশারে ঝড় আসে না, ঠিক আছে। তো তুমি যে বললে স্টর্ম বা ফ্লাডের কথাটা পরে বলছি। ফ্লাডটা হচ্ছে ক্লাইমেটের মধ্যে
এক্স্যাক্টলি পড়ে না, ফ্লাডটা অন্য জিনিস, ফ্লাডের ব্যাপারে পরে বলছি। ওটা ক্লাইমেটিক ডিজাস্টার না, ওটা ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে? ফ্লাড ইজ ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড দ্য যেটা হচ্ছে তোমার স্টর্ম, ওটা হচ্ছে ন্যাচারাল ক্লাইমেটিক ডিজাস্টার, মানে মৌসুমের জন্য ডিজাস্টার হচ্ছে। ফ্লাড মৌসুমের জন্য আগেই হয় না। ফ্লাড কীভাবে হয় বলছি। ফার্স্টে আমরা নিচ্ছি হচ্ছে তোমার হচ্ছে সুনামি। সুনামি আমি কি করে বুঝতে পারি হাউ ইট উইল কাম? ইফ ইউ সি একটা সমুদ্র, হাউ ডু দে এআই সিস্টেম অফ দিস এআই সিস্টেম পরে বলছি, দাঁড়াও আগে এটা শোনানো। কি তোমার যখন সমুদ্রের মধ্যে পার্টিকুলার 1 উইক আর 10 ডেজ ধরে দেখছে লো প্রেশার বেল্ট ক্রিয়েট হচ্ছে, লো প্রেশার বেল্ট, ঠিক আছে, এরকম গোল গোল ঘোরে ওটা। ওই বেল্টটা ক্রিয়েট হতে অনেক দিন লাগে, একদিনে কোনো বেল্ট ক্রিয়েট হয় না ওরকম, ওরকম একটা মোশনস ক্রিয়েট হয় না। ও অনেক দিন ধরে আস্তে আস্তে হাওয়া ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যে লো প্রেশার নেয়। 1 সেকেন্ড। হুম। যখন ওইখানে লো প্রেশার লং টার্মে থাকে, ইফ দ্যাট লো প্রেশার ক্রিয়েটেড অ্যান্ড ইট উইল কন্টিনিউ ফর আ লং টাইম, দেন ইট উইল ক্রিয়েট সাম সুনামি লাইক structure. And the weather or meteorologist, how they predict, they observe that low pressure belt from last 10 days, and they predict that it will might affect this coastal area, like তোমার মনে করো আমাদের বে অফ বেঙ্গলে একটা লো প্রেশার জোন ক্রিয়েট হচ্ছে। তো ওরা 10-20 ডেজ অবজার্ভ করছে কি এই বেলটা এখানে আসছে একবার, এখানে আসছে, এখানে আসছে, এরকম করে অবজার্ভ করবে। আইএমডির যে মেট্রোলজি ডিপার্টমেন্টের যে কম্পিউটারাইজ এআই সিস্টেমও বলতে পারো, কি ওখান থেকে স্যাটেলাইট ইমেজ পাঠাচ্ছে, স্যাটেলাইট ইমেজ ফোকাস করে ওখান থেকে কম্পিউটারে পাঠাচ্ছে। ওই ইমেজটাকে, ঠিক আছে, কি করছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অ্যানালাইসিস করছে কি আচ্ছা হাওয়াটা এখানে ছিল, এখানে ছিল। এবার একটা পার্টিকুলার টাইমে বলে দেবে কি অমক 25 তারিখে এই হাওয়াটা এখানে পৌঁছে যাবে, উড়িষ্যা কোস্টে পৌঁছে যাবে। সো আমি তুমি জিজ্ঞাসা করতে হাউ স্যার উড়িষ্যা কোস্টে পৌঁছে যাবে, হাউ দে ক্যান টেল কি এতটা সময় পৌঁছাবে? বিকজ দে অ্যানালাইজিং দ্যাট লো প্রেশার বেল্ট ফ্রম লাস্ট 10-20 ডেজ, সো দে নো দ্য স্পিড অফ দ্যাট বেল্ট, ওকে, দে নো দ্য স্পিড অফ দ্যাট low pressure belt. So if they know the speed of belt, they can calculate, as per the mathematics, they can calculate distance or how much time taken to reach উড়িষ্যা coast, ঠিক আছে, উড়িষ্যা কোস্টে। কি হলো, কোথায় গেলে? মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছ। তো শোনো, ওরা উড়িষ্যা কোস্টে পৌঁছাতে কতক্ষণ লাগবে সেটা ঠিক করে শোনো, ঘুম পারলে হবে না। বাড়িতে বসেও ঘুম পারো, এখানে এসে ঘুম পারো, পিটাই খাবে তারা, তোর মাকে বলছি। হাত পড়ে গেছিল? আচ্ছা, তাহলে ওরা তো জানে কি ডিস্টেন্স আর টাইম কত, সেই হিসাবে বলে দেবে উড়িষ্যা কোস্টে পৌঁছাতে কতটা টাইম লাগবে। এবার তোমার নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল, দাঁড়াও দেখে বলছি। আচ্ছা, ওর সাথে ফ্লাডের কথা বলেছিলে। ফ্লাডে কি বলেছে তোমার, ফ্লাডটা হচ্ছে কেন আসে দেখো, লং টার্ম যদি কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, ক্লাইমেটিক এফেক্ট, বৃষ্টি হচ্ছে ওয়েদার এফেক্ট, ক্লাইমেট এফেক্টের জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জায়গায়। বৃষ্টি হয়ে গেলে ড্যামের জল বেড়ে যায়, ড্যামের জল বা নদীর জল বেড়ে গেলে জলটা ওভারফ্লো করে, দ্যাট ইজ কল ফ্লাড। সো দ্যাট ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, নট ক্লাইমেটিক ডিজাস্টার। বাট climate or weather can affect natural disaster, because there is a main reason behind this is climate, I know, because you also know that if the rainfall is occur in a more than limit, particular limit, then it might create flood in that particular area, okay. Next question is, do you have AI system for this type of disaster? Yes, AI system is there, but not exactly it's working in our country, because everything can't be predicted through AI system. AI system is automatic intelligence. So if we leave such a critical thing in AI system totally, if I depend on AI system, then it might collapse. It might affect us, because sometimes they can predict a wrong prediction. They give wrong prediction, but they use AI prediction, but not 100%, or 20 to 30%, 50%, not more than this, because we need human beings or meteorologists to analyze that AI system also. What AI system predict,
that data will be analyzed by meteorological scientist again. So this is a two-step formula to give any weather forecast. ठीक है, नेक्स्ट है अच्छा, if someone asks you what are the elements of weather, if 1 marks question, teacher asks you what are the elements of weather, elements, so you will tell temperature, rainfall, humidity, pressure, cloud cover. টেম্পারেচার কতটা আছে সেটা তোমাকে বুঝতে হবে, রেনফল কেমন হচ্ছে সেটাও বুঝতে হবে, বেশি হলে ফ্লাড হবে, কম হলে কি হবে, ড্রাইনেস চলে আসতে হবে। দ্যাট মিনস দ্যাট দে গিভ অ্যাপ্রক্স ভ্যালু অফ, ইয়েস, দে গিভ অলওয়েজ অ্যাপ্রক্স ডেটা অর অ্যাপ্রক্স ভ্যালু অফ ওয়েদার প্রেডিকশন। ওকে, দে কান্ট গিভ 100% অ্যাকুরেট বিকজ দে রান অন nominal basis, that no one is also affected, they also save the primary group or all the people's lives, and also they nominally predict that this might happen, but they can't give you the 100% promise that this might happen on that day. Definitely the news is not like that, they just mention that it might come, it might occur in Orissa coast, it might occur in some parts of North Chobbish Pargona, like this they are mentioning like that. They are not guarantee that definitely this will happen and we guarantee for that. ठीक है, सो नेक्स्ट হচ্ছে पेज नंबर चले जाओ 19। सो 19 में तुम्हारा लेफ्ट साइड, ठीक है, लेफ्ट साइड में देखो पैराग्राफ में ऑब्जर्वेशन रीजनेबली एक्यूरेट वेदर, अगेन दे मेंशनिंग ऑब्जर्वेशन करता है, रीजनेबली एक्यूरेट वेदर प्रिडिक्शन करता है। ठीक है, रीजनेबली माने जस्ट टेक फॉर ग्रांटेड, ठीक है, এত না একদম 100% না, can be made for public for that day and the next day or even up to 7 days. Always weather report maximum এখন অবধি weather report 1 month অবধি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু ফার্স্ট 7 days ওয়েদার রিপোর্ট এক্স্যাক্টলি কারেক্ট হওয়ার চান্সেসটা প্রবাবিলিটি বেশি থাকে, কিন্তু মোর দেন 7 days ইফ দে গিভ দেন ইউ ক্যান সে দ্যাট दे जस्ट प्रिडिक्ट देयर इज अ चांसेस ऑफ एकदम बहुत ही कम, बहुत ही 50-50 चांसेस भी नहीं, उससे भी कम है। ठीक है, कि वो होगा ही ऐसा कोई गारंटी नहीं है, बट वो कोशिश करता है कि एक मंथ वाला जो है उसमें मोटा मोटी एक एवरेज अप्रोक्सीमेटली आइडिया हो जाए कि क्या हो सकता है। बट 7 days जो वेदर रिपोर्ट होता है दैट विल बी मोस्ट प्रोबेबली दैट विल बी करेक्ट बिकॉज दे मेड इट वेरी इफिशियंटली एंड गिविंग टाइम ऑन सैटेलाइट डेटाज or AI system they are using, whatever they have lots of instrument also locally available। ठीक है, विंड वैन होता है, फिर टेम्परेचर मापने के लिए वो अलग अलग थर्मोमीटर्स होता है, डिफरेंट थर्मोमीटर्स होता है। वेट प्रेसिपिटेशन कितना है हवा में, प्रेसिपिटेशन मतलब वाटर क्वांटिटी इन एयर, उसका एक अलग इंस्ट्रूमेंट होता है। ड्राइनेस कितना है हवा में, उसका एक अलग इंस्ट्रूमेंट होता है। इस सब तरह का इंस्ट्रूमेंट है। ज्योग्राफी डिपार्टमेंट में हमारा ये सब इंस्ट्रूमेंट देखा था कुछ जो मैनुअली वर्क करता है। सब इंस्ट्रूमेंट ऑटोमेटिक वर्क नहीं करता है, थर्मोमीटर ऑटोमेटिक वाला होता है पर उन लोग मैनुअल थर्मोमीटर भी यूज़ करते हैं। इसमें कुछ रीजंस होता है, बिकॉज मैनुअल का बात ही अलग होता है, उसमें एक्यूरेसी लेवल ज़्यादा रहता है, बिकॉज ह्यूमन बींग खुद उसमें कोशिश करके निकालता है। और एआई सिस्टम में कुछ भी हो सकता है, करेक्ट होगा तो होगा, रॉन्ग हुआ तो बुरी तरह से रॉन्ग होगा, 2 प्रोबेबिलिटी हो जाता है। ठीक है, तो दिस फॉरकास्ट कैन देन सेंड टू न्यूज़पेपर्स। सो ये जो सारा दिन का फॉरकास्ट किया ये कहाँ सेंड करेंगे, न्यूज़पेपर, टेलीविज़न, आजकल का दिन पे व्हाट्सएप, फेसबुक, ट्विटर हर जगह मिल जाएगा। ठीक है, पहले का हिसाब से बुक में लिखा हुआ है न्यूज़पेपर, टेलीविज़न, द मोस्ट मास मीडिया सोर्स। इफ़ यू से मास मीडिया सोर्स क्या क्या है, न्यूज़पेपर, टेलीविज़न। व्हाट इज मास मीडिया? द मास मीडिया इज अ particular media which transfer or share any item or news item at a large group of peoples। ओके, आज के न्यूज़पेपर जो मैं किछु लिखे दें देन वी क्या कर सकते हैं न्यूज़पेपर में, कहाँ गया बीच में सीधा, तो कहाँ चला जा रहा है? अरे तुमको इतना नींद क्यों आ रहा है? पानी पी के आओ, जाओ मुंह में पानी देखो, जाओगे? জল দিতে যাবে মুখে? দিয়ে আসো, এটা এখন জল দিয়ে চলে আসো, আমি ওয়েট করছি। আর ঠিক আছে, দেবো না, তুমি জলটা দিয়ে আসো, যাও একটু জল দিয়ে আসো, নাহলে এত ঘুম পেলে হবে না। এখনই ঘুম পেয়ে গেলে মাইন্ড অ্যাক্টিভ রাখতে হবে। কফি ইউজ করো, কফি।
ওই খালি দুধ খেলে হবে না, কফি ইউজ করো। ঠিক আছে। So listen, the forecast are then sent to newspaper or televisions and radio channels for broadcasting to public. Accurate weather prediction are boon to many, ঠিক আছে। যে অ্যাকুরেট ওয়েদার প্রিডিকশন যদি করা হয় সেটা বুন টু মেনি। বুন কেন বলছে? বুন মানে ওয়ারদান, যেটা বলতে পারো, ঠিক আছে। একটা ওয়ারদান সবার জন্য, কেন একটা ফার্মারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েদার রিপোর্ট জানা, নাহলে তার পুরো ফসলটা শেষ হয়ে যেতে পারে। অ্যান্ড ফার্মার এফেক্ট হওয়া মানে আমরা এফেক্ট হওয়া, এটা যদি কেউ বুঝে যায় কোনো দেশ, তাহলে খুব এগোবে। কেন ফার্মারকে এফেক্ট করেছে বলে আজ আমাদের ইন্ডিয়ার এই কন্ডিশন হয়েছে। ফার্মারের জন্য কোনো ফ্যাসিলিটিস প্রপারলি নেই এখনও, ঠিক আছে। আরও কিছু ডেভেলপমেন্ট ফার্মার সেকশনে লাগবে। ফার্মিং, এডুকেশন, এইগুলো সেক্টর খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এগুলোতে বেশি ধ্যান না দিলে অন্য সিস্টেমগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ায় এডুকেটেড কজন আছে, লিটারেট কজন আছে, তুমি ভালো করেই জানো। লিটারেট ফাইন্ড করলে মোর দেন 70% দেখাবে, কিন্তু এডুকেটেড ফাইন্ড করলে লেস দেন 50% দেখাবে, ঠিক আছে। কারণ এডুকেটেড মানে শুধু ওই না যে লেখাপড়া জানলাম হয়ে গেল। এডুকেশন লেভেল একটু আলাদাই গ্রুপ হয়। কজন এডুকেটেড আছে সেটা তুমি ভালো করেই জানো, আশেপাশে দেখছো, সো ইউ নো বেটার। So these forecasts are then sent to newspaper, television, radio channels, okay, and the accurate weather prediction boon to minutes. I am there in a couple of minutes. Okay, go. এই মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে, এরা কি করছে মোটামুটি? এরা কি করছে? ওয়েদার কন্ডিশন অবজার্ভ করছে, রেকর্ড করছে, আর আমাদের সেন্ড করছে অ্যানালাইসিস করে। সো এই অবধি হচ্ছে ওয়েদারের ব্যাপারে ছিল। তো এখানে কোনো ডাউট আছে নাকি বলতে পারো? কিছু কোশ্চেন আছে? ইজ দ্যার এনি কোশ্চেন? দেখতে পারো একবার পেজগুলো, কোনো কোশ্চেন থাকলে। হুম, ক্লিয়ার? ओके, सो हमारा नेक्स्ट है टॉपिक है क्लाइमेट। क्लाइमेट इज एवरेज कंडीशन ऑफ एटमॉस्फेयर ओवर अ लार्ज एरिया। ओके, क्लाइमेट किसे कहते हैं? ये एक एवरेज कंडीशन से ही समझ में आ जा रहा है कि ये एक दिन का खेल नहीं है, ठीक है। ক্লাইমেট কে যদি তুমি অ্যানালাইসিস করতে চাও তাহলে একদিনের ব্যাপার না এটা। ক্লাইমেট অ্যানালাইসিস করলে লং টার্ম, लॉन्ग पीरियड्स, यहाँ यूजुअली 35 ईयर्स बोला है। मिनिमम 1 डिकेड तो होता ही है, 10 ईयर्स होता ही है। सो क्लाइमेट इज अ एवरेज कंडीशन ऑफ एटमॉस्फेयर, ऊपर एक एटमॉस्फेयर स्काईते, ओवर अ लार्ज एरिया ওভার আ লং পিরিয়ড অফ টাইম। একটা বড় এরিয়াকে নিয়ে গবেষণা করা হয় লং পিরিয়ড অফ টাইমে, ওর ওয়েদার কন্ডিশনে কীভাবে হচ্ছে সেটাকে অ্যানালাইসিস করে ক্লাইমেট তৈরি করা হয়। আমাদের ইন্ডিয়াতে কি বলে? ট্রপিক্যাল ক্লাইমেট। আমাদের ইন্ডিয়া কি, হোয়াট আর দ্য
व्हाट इज द क्लाइमेट ऑफ आवर कंट्री? ट्रॉपिकल क्लाइमेट, ठीक है। इट इज मेजर्ड इन टर्म्स অফ অ্যামাউন্ট অফ অ্যানুয়াল রেনফল স্নো। কোনো জায়গার ক্লাইমেট কিভাবে মেজার করা হয়, সে জায়গার অ্যানুয়াল রেনফল মানে সারা বছরে অ্যাভারেজ কতটা জল আমরা এখানে পাই একটা জায়গাতে। মনে করো 12 মাস আছে, 12 মাসে তোমার বৃষ্টি হয়েছে যে কই মাসে, সে অ্যাভারেজ বের করা হয়, ঠিক আছে। টোটাল নাম্বার অফ দিয়ে ওর নাম্বার অফ আইটেম দিয়ে ডিভাইড করলে তার অ্যাভারেজ বেরিয়ে যায়। সো তো একটা অ্যাভারেজ রেনফল বের করা হয়। মিন অ্যানুয়াল টেম্পারেচার এইভাবে বের করা হয়, মিন বের করা হয় অনেকগুলো টেম্পারেচারের ডেটা নিয়ে, ওটার মিন বের করে একটা মিনিমাম টেম্পারেচার বলা হয়, কি এটার নিচে এখানে নামে না, এটার উপরে যায় না, এরকম একটা টেম্পারেচার। যেরকম যদি আমি ডেজার্টের ব্যাপারে বলি, ডেজার্ট মোস্টলি হ্যাভ 50 ডিগ্রি সেলসিয়াস হাইয়েস্ট টেম্পারেচার থাকেই কোনো ডেজার্টের, অ্যান্ড লোয়েস্ট থাকে অ্যারাউন্ড তোমার মোর দেন 40, ঠিক আছে। মোর দেন 38 ডিগ্রি নিচে তো নামবেই না ডেজার্টে, ঠিক আছে, দিনের বেলা। আর ঠান্ডা হলে ডেজার্টের লোয়েস্ট অনেকটাই নামে, 8 ডিগ্রি 9 ডিগ্রি ঠান্ডার সময় রাত্রেবেলা ডেজার্টে। সো দিস ভেরিয়েশনস ক্যান বি ফাউন্ড ইফ উই অ্যাভারেজিং দি ক্লাইমেটিক কন্ডিশন। ক্লাইমেট অফ আ প্লেস এফেক্ট দ্য লাইফস অফ প্লেস অ্যানিমাল হিউম্যান বিংস। ক্লাইমেট অফ আ প্লেস কাকে কাকে এফেক্ট করে? প্লান্টের লাইফ, অ্যানিমাল লাইফ, হিউম্যান লাইফ, সবাইকে এফেক্ট করতে পারে। ইট ইনফ্লুয়েন্সেস দ্য ক্লোথস পিপল ওয়্যার, দ্য ক্রপস দে গ্রো অ্যান্ড দ্য ফুড দে ইট। কী কী ইফেক্ট করতে পারে? ক্লোথস, ঠিক আছে। মানে ক্लोथ्स কেন बलेছে, क्लोथ्स কেন इफेक्ट হবে বলেছে? वाई? बिकॉज हम लोग क्या करते हैं, हर जगह हम लोग का अलग अलग वो ड्रेसअप होता है। अब सपोज तुम पहाड़ पे जा रहे हो दार्जिलिंग में या माउंट एवरेस्ट जा रहे हो, तो वहाँ टी शर्ट पहन के नहीं जाएंगे, ठीक है। टी शर्ट पहन के जाने से कांपते कांपते ऐसे ही मर जाएंगे सब। और वहाँ का क्लाइमेट के हिसाब से तुम्हारा ड्रेसअप चेंज हो रहा है, तो नीचे गर्मी कोलकाता में आएंगे तो गर्मी लगेगा, तब पतला टी शर्ट पहन लेंगे। तो ये कपड़ा डिसाइड कर रहा है कि वहाँ का वेदर कैसा है, वहाँ का क्लाइमेट कैसा है, वो एक कपड़ा भी डिसाइड कर सकता है। या कपड़े को इन्फ्लुएंस कौन कर रहा है? हु इन्फ्लुएंस? क्लाइमेट और वेदर इन्फ्लुएंस द क्लोथ्स ऑफ पीपल ऑफ दैट एरिया। देन क्रॉप दे ग्रो एंड फूड दे ईट। वेदर ऑल्सो इफेक्ट द फार्मर्स ऑल्सो। हाउ? लाइक कौन सा क्रॉप ग्रो करना है, कौन सा फसल लगाना है, और कौन सा फसल लगा के बाद कौन सा खाना खाना है, ये सब डिसाइड क्लाइमेट करता है। अगर हेलो हेलो सुनते बच्चों? सो कौन सा खाना खाना है और कौन सा कपड़ा पहनना है और क्या फसल लगाना है, ये सब डिसीजंस क्लाइमेट के ऊपर होता है। अगर तुमको एप्पल खाना है तो कश्मीर में जाके खाना पड़ेगा, बंगाल में एप्पल लगाओगे तो खा नहीं पाओगे, ठीक है। बंगाल में गर्मी में एप्पल सड़ जाएगा, पेड़ भी नहीं होगा, कुछ नहीं होगा। ऑरेंज खाना है तो दार्जिलिंग में जाना पड़ेगा, नागपुर जा सकते हो, बट यहाँ नोहाटा में रह के ऑरेंज नहीं खा सकते हम लोग, ठीक है। तो ये बात है। तो क्लाइमेट खाना को भी इफेक्ट करता है कि क्या खाना है तुमको। जनरली पहाड़ के जो लोग होते हैं, जो माउंटेन एरिया के लोग होते हैं, वो नॉन वेज प्रेफर ज़्यादा कर लेते हैं, बिकॉज नॉन वेज में प्रोटीन की मात्रा ज़्यादा होती है। तो प्रोटीन जब ज़्यादा होती है तो आपको प्रोटीन जब खाना है तो प्रोटीन खाओगे तो बॉडी में टेम्परेचर बढ़ेगा। अगर टेम्परेचर ज़्यादा रहेगा बॉडी में तो ठंडा कम लगेगा। तो दे ऑलवेज प्रेफर टू बी ए नॉन वेज इन माउंटेन एरियाज, बट इन प्लेन एरियाज पीपल हैव बोथ ऑप्शन, नॉन वेज और वेज। But in mountain areas people generally prefer non-veg items, not veg items, because veg items don't give you temperature or that heat which required to make up with that particular area's temperature or the climate or the weather situations। okay, so next है, इसमें क्या दिया हुआ है? डिफरेंस बिटवीन वेदर एंड क्लाइमेट। सो यहाँ पर डिफरेंस बिटवीन वेदर एंड क्लाइमेट दिया हुआ है। तो इसमें क्या करेंगे हम देखेंगे। पहला पॉइंट है वेदर इज अ स्टेट ऑफ एटमॉस्फेयर ओवर अ शॉर्ट पीरियड ऑफ टाइम। वेदर क्या है? एक स्टेट ऑफ एटमॉस्फेयर, एक कंडीशन है एटमॉस्फेयर का जो कि शॉर्ट पीरियड ऑफ टाइम है, काफ़ी छोटे समय तक वेदर को देखा जाता है। बट क्लाइमेट इज अ एवरेज कंडीशन ऑफ एटमॉस्फेयर ओवर अ पीरियड। व्हाट इज द क्लाइमेट ऑफ नागपुर? हेलो, व्हाट हैपन? सीधा तो वेट।
सुन पा रहे हो? Okay. So, you ask what is the climate of Nagpur? So, climate of Nagpur, West Bengal, all are same because these are the tropical areas, tropical climate areas. Okay, not equatorial area. Our equator is not fall on India. Okay, it will generally fall on African part. So these are tropical areas. So here climate is also tropical. And if you ask me weather, so weather is generally very hot or also lightly humid. So next point, weather can change constantly from minute to minute, hour to hour, day to day, and season to season. Again, you go. वेदर कैन चेंज कॉन्स्टेंटली. वेदर क्या होता है? चेंज होता रहता है मिनट टू मिनट, आवर टू आवर, एंड डे टू डे, एंड सीजन टू सीजन. सो वेदर चेंज होता रहता है. बट क्लाइमेट क्या होता है? एवरेज वेदर ओवर अ टाइम एंड स्पेस. वेदर क्या होता है? टाइम टू टाइम चेंज होता है. क्लाइमेट क्या होता है? लॉन्ग पीरियड ऑफ वेदर को नोट किया जाता है. बहुत लंबे समय से वेदर को नोट करके एक एवरेज वेदर रिपोर्ट को क्लाइमेट कहा जाता है. वेदर का वेदर रेफर्स टू एटमॉस्फेरिक कंडीशन ओवर अ पर्टिकुलर पीरियड. वेदर क्या बताता है कि एटमॉस्फेरिक कंडीशन एक पर्टिकुलर पीरियड, शॉर्ट पीरियड तक, ज़्यादा देर तक नहीं. और क्लाइमेट क्या बताता है? एवरेज वेदर कंडीशन ओवर अ मच लार्जर एरिया लाइक अ रीजन और अ कंट्री. एवरेज वेदर कंडीशन क्लाइमेट बताता है लार्जर एरिया, बहुत बड़ी एरिया को लेकर पर्टिकुलर लॉन्ग पीरियड ऑफ टाइम में, 10 years, 20 years, 35 years, वट एवर. वेदर डिपेंड्स ऑन द एलिमेंट्स. वेदर किसके ऊपर डिपेंड होता है? एलिमेंट्स के ऊपर. व्हाट आर द वेदर एलिमेंट्स? टेम्परेचर, प्रेसिपिटेशन. प्रेसिपिटेशन मीन्स वाटर. ओके, वाटर क्वांटिटी, प्रेशर, विंड्स एंड ह्यूमिडिटी. ठीक है. तो प्रेसिपिटेशन मतलब तुम्हारा कितना रेनफॉल हो रहा है वहाँ पर. ठीक है. और टेम्परेचर कितनी गर्मी है उस जगह पे. प्रेशर मतलब कितना एटमॉस्फेरिक प्रेशर है. ठीक है. बीपी वाला प्रेशर नहीं, वो जो एक होता है ना ब्लड प्रेशर, समझ में? ब्लड प्रेशर, वो ब्लड प्रेशर नहीं बोला है यहाँ पे, एटमॉस्फेरिक प्रेशर बोला है. और नेक्स्ट है विंड्स. विंड्स जो हवा का कैसा वो मूवमेंट है, हवा कैसे मूव करता है ये भी बता देता हूँ. जहाँ पे लो प्रेशर एरिया होता है वहाँ पे हाई प्रेशर एरिया से हवा, हाई प्रेशर एरिया से हवा लो प्रेशर एरिया में हमेशा आता है. ठीक है. बट ह्यूमिडिटी क्या होता है? ह्यूमिडिटी मतलब हवा में कितनी पानी की मात्रा है, जलेर मात्रा হাওয়াতে কত. ঠিক আছে. अच्छा, नेक्स्ट है क्लाइमेट. क्लाइमेट इज एग्रीगेट ऑफ ऑल दिस फैक्टर ओवर अ लॉन्ग पीरियड ऑफ टाइम. वेदर में जो एलिमेंट्स बोला गया है, टेम्परेचर, प्रेसिपिटेशन, प्रेशर, विंड्स एंड ह्यूमिडिटी, ये सारे एलिमेंट्स का एवरेज जब निकालते हैं वही क्लाइमेट होता है. बस सिंपल है. तुम्हें एक चीज़ बेसिक याद रखना है कि वेदर चेंज होता रहता है तो उसके एलिमेंट्स भी डेली अलग अलग होगा. क्लाइमेट का जो एलिमेंट्स है यही है. क्लाइमेट के एलिमेंट्स टेम्परेचर, प्रेसिपिटेशन, रेनफॉल, ह्यूमिडिटी, ये सब है. बट वो डेली चेंज नहीं होता है, वो लॉन्ग पीरियड ऑफ में चेंज होता है. तो इसलिए क्लाइमेट का बात अलग है. तो एवरेज ऑफ ऑल दिस एलिमेंट, एग्रीगेट ऑफ ऑल दिस एलिमेंट इज क्लाइमेट. एंड वेदर हैज़ ओनली particular short period of time this element will change in weather. When in climate these elements change not daily, it's on long term basis. Next point is the study of weather is known as meteorology. ये last point है difference between का, कि जब meteorology किसे कहते हैं? जब weather को study किया जाता है. और जब climate को study किया जाता है तो क्या बोलते हैं? climatology. ठीक है. when we study weather it's called meteorology. And when we study climate, then it's called climatology. So next है एलिमेंट दैट अफेक्ट वेदर एंड क्लाइमेट्स. इसमें हम पढ़ेंगे क्या क्या एलिमेंट्स वेदर और क्लाइमेट को अफेक्ट करते हैं. वेरी इजी पॉइंट. यू ऑलरेडी हर्ड अबाउट दिस, आई थिंक. आई एम नॉट श्योर, बट you might know these points. So weather and climate are controlled by certain elements like temperature, precipitation, pressure, wind, humidity and cloud cover. Yes, it's already mentioned previous pages also. You come to page number 20, Siddharth. So page number 20, right, left side,
for elements that affect weather and climate. So, first point which affect the weather and climate are temperature. Temperature of a place is a degree of hotness and coldness of air over that place. टेम्परेचर क्या होता है? टेम्परेचर उस जगह का कितना गर्मी है, कितना ठंडा है उस जगह का हवा, वही बताता है. ठीक है. जैसे अभी अगर हम नोहाटा एरिया में देखें तो अभी हम टेम्परेचर के मतलब क्या समझेंगे कि बाहर में जाने से हमें ठंडा लग रहा है, घर में आने से थोड़ा गर्मी लग रहा है, ज़्यादा ठंडा नहीं लग रहा है. सो ये है टेम्परेचर और कुछ नहीं. टेम्परेचर कैन बी फील, टेम्परेचर कैन नॉट बी टेस्ट. ओके, डू यू टेस्ट टेम्परेचर? नो, you have to feel the temperature through its hotness or coldness. It is a very important element for climate and weather. So temperature is a very important element for climate and weather. Why? Because without temperature, no, nothing can be changed. If you want to change the weather of any area, you need a temperature differences. Okay, if you found that if any area has a high temperature, then that area comes under low pressure. If temperature is high, pressure is low. If temperature is low, pressure is high. Got it? This is a inverse relationship, inversely related. This line is very important. So temperature varies from region to region, both daily and seasonally, and the factor it depends on include the altitude, latitude, distance from the sea, ocean currents and winds. टेम्परेचर किस किस कारणों से चेंज होता रहता है, यहाँ पे बोला गया है कि टेम्परेचर डिपेंड ऑन व्हाट थिंग्स द टेम्परेचर डिपेंड. टेम्परेचर किसके ऊपर डिपेंड होता है? जिसके ऊपर लैटिट्यूड के ऊपर. लैटिट्यूड, ठीक है, ऐसा पढ़ा था ना, लॉन्गिट्यूड लैटिट्यूड ऐसा पढ़ा था ना, जो दाग होता है पृथ्वी के ऊपर. सो लैटिट्यूड के डिग्री के हिसाब से 82 डिग्री 30 मिनट ईस्ट जो हमारा है, ये तो इंडिया का है, तो इस एरिया में वेदर अलग होगा. फिर दूसरा डिग्री में जाओगे तो वेदर अलग होगा. सो लैटिट्यूड होता है. ऑल्टीट्यूड मतलब वो जगह का हाइट कितना है. अगर कोई जगह का हाइट बहुत ज़्यादा है, नॉर्मल मीन से सी लेवल से ज़्यादा है, तो तुम सोच लेना वह बहुत ठंडा है. अगर बोला मीन सी लेवल से थोड़ा कम है, ठीक है, वो उसका हाइट कम है, तो वहाँ और थोड़ा सा ठंडा कम होगा. या प्लेन है, मीन सी लेवल के पास में एकदम प्लेन जैसा है, तो उसका गर्मी ज़्यादा होगा, ठंडा तब नहीं होगा. तो टेम्परेचर कैसे डिफरेंस हो रहा है? हाइट के वजह से. जितना ऊपर जाओगे उतना क्या होगा? ठंडा होगा. दिस हैपन ओनली इन सिद्धार्थ ट्रोपोस्फियर, नॉट आफ्टर ट्रोपोस्फियर. विद इन ट्रोपोस्फियर टेम्परेचर विल डिक्रीजेस, एंड इफ वी क्रॉस द ट्रोपोस्फियर द टेम्परेचर will not decrease, it might change, it might temperature also increase. Okay, and distance from the sea, if any area is far away from sea, their climate is different. If any area is near to sea, then that area climate is different. Okay, the Odisha coast weather or temperature is different from suppose our Nohata temperature and weather condition is different from Odisha coast, because we are not near to sea. Okay, we are not very near to sea, so here weather condition different. In near to sea, that area weather condition how different? Their precipitation levels are high, the rainfall is high, moisture and humidity is high in air near to oceans. And if you go far away from oceans, the temperature will uh, also increases, but the humidity of a air is decreasing, because the most humid places generally considered as the nearest to sea. Okay, somehow in if you go to Rajasthan or desert area, you will find a very less humid air. Okay, in daytime also humidity low, in night time also humidity low in Rajasthan, but in our area it's very different. So temperature differ everything. Next point, next elements that affect weather and climate. Second point, precipitation. Right side of that page. Precipitation means rainfall. So rainfall are of various types. Okay, rainfall are not of one types. Rainfall can be like ice fall. Okay, rainfall can be like snowfall. This snowfall is also rain. Okay, the sound is cracking because due to network issue. Ask Sudipda, not me.
सो प्रेसिपिटेशन का क्या मतलब है कि पानी किस फॉर्म पे अर्थ पे आ रहा है, ठीक है। जैसे सोच लो, जैसे सोच लो कि कभी कभी रेनफॉल के साथ छोटे छोटे आइस ब्लॉक्स गिरते हैं, इतना छोटे छोटे, ठीक है। तो वो क्या होता है, वो रेनफॉल ही होता है, बिकॉज ऊपर से ऊपर में ठंडा होता है हवा, तो रेनफॉल का जो पानी होता है वो ऊपर में आइस में कन्वर्ट हो जाता है। बट जब क्लाउड से नीचे गिरता है तब टेम्परेचर नीचे बढ़ने के कारण, एज यू नो ट्रोपोस्फियर में मोर यू गो अप the temperature decrease, but more you come downside, then temperature increase. So when the ice fall from that cloud area to land area, then within that distance from troposphere to earth land surface, there is a temperature variations. This lead to melting of that ice and converted into rainfall, that droplets, that is not really droplets, that when they come from cloud, they that are in form of ice cubes, छोटे छोटे आइस क्यूब से, ओके। एंड व्हेन इट्स टचेस द लैंड सरफेस, नियर टू लैंड सरफेस, then due to high temperature it melted down and fall as rainfall, okay, it's fall as rainfall. Precipitation is one of the most important element that control the weather or climate. প্রেসিপিটেশনও একটা, রেনফলও একটা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ ওয়েদার, যাকে ক্লাইমেট আর ওয়েদারকে কন্ট্রোল করে। প্রথমে টেম্পারেচার ছিল যে কন্ট্রোল করে ওয়েদার অ্যান্ড ক্লাইমেটকে, নেক্সট হলো প্রেসিপিটেশন। তার নিচে একটা ডিফারেন্ট ফর্মস অফ प्रेसिपिटेशन, रेनफॉल आलादा आलादा रूप दिए थे, ठीक है, अलग अलग रूप होता है रेनफॉल का। जैसे तुम अलग देखने में हो, तुम्हारा दीदी अलग देखने में, पर दोनों एक ही मम्मी का भाई बहन हो, ठीक है, एक ही मम्मी के बच्चे हो, तो तुम्हारा मम्मी जो है तुम्हारी दीदी का मम्मी भी वही है, पर तुम्हारी दीदी लड़की है, तुम लड़का हो, ठीक है, देखने में भी थोड़ा अलग होगे, लड़का का लुक्स अलग होगा, लड़की का थोड़ा अलग होगा। तो ये सेम प्रेसिपिटेशन सभी का सेम ही होता है, मदर एक ही है पानी, रेनफॉल, किंतु जब वो रेनफॉल अलग अलग स्टाइल में गिरता है, ठीक है। देखते हैं यहाँ पर फर्स्ट बोला है ड्यू। सो ड्यू क्या होता है, द सरफेस ऑफ अर्थ बिकम्स कूल एट नाइट, ठीक है, व्हेन द मॉइस्ट एयर कम्स इन कॉन्टैक्ट विद दिस कोल्ड सरफेस। रात को क्या होता है, अर्थ का सारा सरफेस एरिया ठंडा हो जाता है, धूप नहीं गिरता है। जब सरफेस एरिया ठंडा हो जाता है, हवा में जो पानी था वो पानी उस ठंडे सरफेस से कांटेक्ट में आता है, आके क्या हो जाता है, वाटर ड्रॉपलेट्स बन जाता है छोटा छोटा। ये सर्दी के दिन बीच में सुबह को उठ के देखना, গাছের উপরে কি দেখা যায়, পাতার উপরে ছোট ছোট জলের কি বলে বাংলাতে, কি বলে, শিশির না কি বলে জানো কি, ওয়াটার ড্রপলেটসকে বাংলাতে ওখানে কি বলে, ওই পাতার উপরে যে পড়ে থাকে। স্যার রিজয়েন করো। ওকে, আই ট্রাই টু রিজয়েন। হ্যালো, শোনাচ্ছে? শোনাচ্ছে? ওকে, নাও উইল স্টার্ট। সো ডিউ ইজ জাস্ট শিশির, যেটা বলে পাতার উপরে পড়ে থাকে। ডিফারেন্ট ফর্মস অফ প্রেসিপিটেশনের মধ্যে প্রথমটা পড়বে ডিউ, পাতার উপরে যে ছোটো ছোটো ড্রপলেটস থাকে ওয়াটারের, সকালের শীতের দিনে ওই ঠান্ডা সারফেস হয়ে যায় রাত্রে, ওই জলের যত ময়েশ্চার থাকে ওটা ওই সারফেসের উপরে বসে পড়ে হাওয়াতে না থেকে, বিকজ নিচে ঠান্ডা হয়ে গেছে। তারপরে আছে ফ্রস্ট। ফ্রস্ট হচ্ছে একটা প্রেসিপিটেশনের ফর্মস বলে, ফর্মস রূপ। In cold climates where temperature fall below 0 degrees Celsius, dew can freeze to form ice crystals called frost. Frost is harmful for crops. It can destroy entire fields in just a few days. ফ্রস্টটা কী হয়, কোল্ড ক্লাইমেট যেখানে থাকে পাহাড়ি এলাকা, ওখানে টেম্পারেচার ফল বিলো 0 ডিগ্রি, ঠিক আছে। ঠান্ডা জায়গায় কী হয়, টেম্পারেচার 0 ডিগ্রি নিচে পড়ে যায়। এতে কী হয়, হাওয়াতে যত আইস ক্রিস্টালসগুলো থাকে
ওগুলা মানে ওয়াটার ফর্মসে থাকে প্রথমে, ওটাকে শক্ত আইস হয়ে নিচে পড়ে স্নোফলের মতন, ঠিক আছে। তো ওইটাকে পড়ার কারণে কি হয়, যখনই কোনো আইস ফল হয় কোথাও, ওয়েটালা আইস, ফ্রস্টটা হচ্ছে স্নোফল থেকে একটু ভারী হয়, ফ্রস্ট, FROST, ফ্রস্ট ইজ ওয়েট, মোর ওয়েট দ্যান তোমার কি স্নোফল। সো সেই জন্য কি হয়, যে ক্রপসের উপরে পড়ে ওই ক্রপসগুলো ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। মনে করো গাছের উপরে পড়লো, গাছগুলো নষ্ট হয়ে যাবে, কেন ওর ওয়েটটা বেশি, আর পুরো ইকে ঘিরে নেয় ওই আইস দিয়ে, নষ্ট হয়ে যায়। এটা একটা ফর্মস অফ প্রেসিপিটেশন। নেক্সট ইজ ফগ। ফগ যেটা কুয়াশা বলে বাংলাতে। সো দিস ফগ ইজ ক্লাউড দ্যাট ফর্মস অন নিয়ার দ্য আর্থ সারফেস। ফগ কি আর্থ সারফেসের পাশে ফর্ম হয়। ফগ কিন্তু ট্রপোস্ফিয়ারে পাবে না। ফগ হচ্ছে আমাদের আর্থে যে সারফেস আছে ল্যান্ড, ওর থেকে নেয় 500 মিটার অবধি পেতে পারো, ওর ভিতরে না, ওর উপরে পাবে না। তো ফগটা কি হয়, এটা একটা ওয়েন এয়ার ইজ কুল বিয়ন্ড ইটস ডিউ পয়েন্ট, সাম অফ দ্য ওয়াটার ভেপার ইজ ফোর্স টু কন্ডেন্স অ্যারাউন্ড দ্য স্মল পার্টিকলস ইন এয়ার। যখন কোনো সারফেস খুব ঠান্ডা হয়ে যায়, যেরকম আর্থ সারফেস, তখন হাওয়ার যে ওয়াটার ড্রপলেটসগুলো ছিল, ওয়াটারের হিউমিডিটিগুলো হাওয়াতে উঠছিল, জলটা, ওই জলটা কোথায় চলে আসে, নিচে পৃথিবীতে যেখানে ঠান্ডা সারফেস পাচ্ছে ওর উপরে চলে আসে। চলে আসে কি হয়, ও নিচের হাওয়াটাকে ধোয়া ধোয়া করে দেয়। ফগ হওয়া মানে ধোয়া ধোয়া। ফগটা কিছুই না, ওর মধ্যে জলেরই আছে, দ্যাট ইজ প্রেসিপিটেশন, পার্ট অফ প্রেসিপিটেশন, জলই আছে। এই জন্য দেখবে যখন কুয়াশা ওড়ে বেশি বেশি হয়ে যায়, সামনে কিচ্ছু দেখা যায় না, কেন ও একটা গ্যাস টাইপের ফর্মেশন করে নেয়। ওয়াটার পার্টিকেলসগুলো মানে কি হয়, ওই নিচের জলের সাথে ঠান্ডা হয়ে কনডেন্স হয়ে যায়। কনডেন্স হয়ে গেলে সামনে কিছু দেখা যায় না। যতক্ষণ ও হাওয়াতে মিক্স হয়েছিল জলের রূপে ক্লিয়ার ছিল, যেই নিচে এসে কনডেন্স হয়েছে। আর ফগের আর একটা কারণ আছে, যত পলিউশন বাড়বে তত ফগ বাড়তে থাকবে, ঠিক আছে। দিল্লিতে সবচেয়ে বেশি ফগ পাওয়া যায়, সেই কারণে মোর অ্যাক্সিডেন্ট উইল অকার ইন দিল্লি ডিউ টু দিস হাই ফগ ডেন্সিটি, ঠিক আছে। নেক্সট ইজ মিস্ট। মিস্ট ইজ লাইক ফগ, মিস্ট ইজ অলসো লাইক ফগ, ওটা ফগই হয়। সাসপেন্ডেড ক্লাউড অফ ওয়াটার ড্রপলেটস অকারিং নিয়ার দ্য আর্থ সারফেস, ওটা ফগই হয়, লগভগ ফগ হয়। 1000 মিটার অবধি, মোটামুটি ইকুয়াল টু 1000 মিটার, মোটামুটি 1000 মিটার অবধি মিস্টে দেখা যায়। যদি ফগ বলো, ফগ কিন্তু 100 মিটার দূরে কী আছে দেখা যায় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফগ অ্যান্ড মিস্ট? ফগ 100 মিটার দূরের থেকেই কিছু দেখা যাচ্ছে না, এরকম ব্যাপার হয়ে যায়। কিন্তু মিস্ট যখন হয় 1 কিলোমিটার অবধি দেখা যায়, তারপরে দেখা যায় না। ইউ ক্যান সি ফ্রম ফ্রম দিস এরিয়া টু 1 কিলোমিটার, ওকে, ইয়োর প্লেস অফ স্ট্যান্ডিং টু 1 কিলোমিটার, বাট ইন ফগ ইউ কান্ট সি বিয়ন্ড ইয়োর 100 মিটার। তোমার সামনের 100 মিটারে আগে কী আছে দেখতে পারবে না। তারপরে আছে হেল। হেলের মধ্যে কী আছে, হেল ইজ আ টাইপ অফ সলিড প্রেসিপিটেশন। হেল হচ্ছে একটা সলিড প্রেসিপিটেশন। এতে কি হয়, ফর্মড ওয়ার ওয়াটার ড্রপলেটস ক্যারি আপওয়ার্ড বাই স্ট্রং উইন্ড। যখন পাওয়ারফুল উইন্ড ওয়াটার ড্রপলেটসগুলোকে আকাশে উপরের দিকে নিয়ে যায়, অ্যাজ ইউ ফাইন্ড দ্য ট্রপোস্ফিয়ার ইজ টেম্পারেচার ইন ডিক্রিজিং, সো উপরের দিকে যেই নিয়ে যায়, তা কিউবিলম কিউমুলো নিম্বাস, ঠিক আছে, কিউমুলো লিম্বাস ক্লাউডস ফর্ম হয়। এই ক্লাউডসটা ফর্ম হওয়ার পরে ওখানে হচ্ছে তোমার ওয়াটার ড্রপলেটস কনডেন্স হয়ে আইস পার্টিকলসে হয়ে যায়। ওয়াটার ড্রপলেটসগুলো কনডেন্স হয় মানে বরফের মতো জমে গিয়ে আইস পার্টিকলস হয়, উইচ কিপ কালেক্টিং লেয়ার্স অফ আইস, আলটিমেটলি কাম ডাউন টু হেল স্টোনস। ওইগুলো কন্টিনিউয়াসলি ওরকম জমতে জমতে তারপরে ওটা নিচে পড়ে, আইস কি হেল স্টোন হয়। হেল স্টোন মানে একসাথে বরফের চাপ ধরে উপর থেকে পড়ে। এতে তোমার কি হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ির সামনে পড়লে অনেক সময় গাড়ি ঘাবড়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, বা গাড়ির ডিস্ট্রাকশনও করে ফেলে, অনেক সময় ভিতরে লোক মারাও যায়। তো হেল হলে সব এগুলো পাহাড়ের প্রবলেম। এখানে যা প্রেসিপিটেশন রূপ বলেছে এগুলো পাহাড়ে মেনলি হয়। তারপরে হচ্ছে স্নোফল বা স্নো। স্নো ইজ অলসো আ ফর্ম অফ সলিড প্রেসিপিটেশন। স্নো একটা প্রেসিপিটেশন। এটা ফর্ম কখন হয়, ওয়ান টেম্পারেচার ফল বিলো 0 ডিগ্রি। স্নো কখন পাওয়া যায়, যখন 0 ডিগ্রি নিচে টেম্পারেচার নামে, 0 ডিগ্রি উপরে না। অ্যান্ড দ্য ময়েশ্চার ইন দ্য অ্যাটমসফিয়ার ফ্রিজেস টু ফর্ম টাইনি আইস পার্টিকেল। যে ময়েশ্চারগুলো হাওয়াতে আছে ওটা ওইগুলো টাইনি আইস পার্টিকেলস মানে ছোটো ছোটো আইসের রূপে কনভার্ট হয়ে যায়, হয়ে ওটা উপর থেকে বৃষ্টির মতন আস্তে আস্তে পড়তে থাকে। কিন্তু এতটা স্নোফল হলে দেখবে স্নো খুব হালকা হালকা হয়। স্নো কোনোদিন ভারী হয় না যে একদম পাথরের মতন ভারী শক্ত, হালকা হালকা পরে পরে জমে যায়, জমে সাদা হয়ে তারপরে সলিড স্ট্রাকচার তৈরি করে।
ওইটাকে সরাতে গেলে এই যে এরকম ঘরের টিন, সেই জন্য পাহাড়ের ঘর এরকম হয়, দেখো পাহাড়ের ঘরগুলো এরকম দেখতে হয়, এরকম। আইসফল হলো, নিচে পড়ে গেল, আইসফল এখানে হলো, নিচে পড়ে গেল, এরকম নিচে পড়ে গেল। নেক্সট আছে থার্ড এলিমেন্ট হুইচ এফেক্ট ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, প্রেশার। প্রেশার কীভাবে এফেক্ট করে? এয়ার অকুপাইজ স্পেস অ্যান্ড হ্যাজ আ ভলিউম অ্যান্ড ওয়েট, ইট দেয়ারফর passes down with some force into the earth's surface. The force exerted by a column of air on the earth's surface is known as atmospheric pressure. Atmospheric pressure decreases with the increasing altitude. এই পয়েন্টটা একটু আগে বললাম কি, যেরকম টেম্পারেচার ডিক্রিজেস উইথ দি ইনক্রিজিং হাইট, সেরকম অ্যাটমসফেরিক প্রেশার ডিক্রিজেস উইথ দি ইনক্রিজিং অল্টিটিউড। যত হাইট বাড়বে প্রেশারও ডিক্রিজ হতে থাকে, ঠিক আছে? যত উপরে যাবে প্রেশার কমতে থাকবে, ঠিক আছে? ইট অলসো ইনভার্সলি রিলেটেড টু দ্য টেম্পারেচার, টেম্পারেচারের সাথে ইনভার্সলি রিলেট করে। হায়ার দ্য টেম্পারেচার লোয়ার দ্য প্রেশার, যত টেম্পারেচার হাই হবে প্রেশার লো হবে, ঠিক আছে? যত প্রেশার লো হবে টেম্পারেচার হাই হবে, ঠিক আছে? হায়ার টেম্পারেচার লোয়ার প্রেশার, তারপরে তোমার হচ্ছে লোয়ার টেম্পারেচার, সরি লোয়ার টেম্পারেচার হায়ার প্রেশার, ওকে। তারপরে অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ক্লাইমেট অ্যাজ ইট কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ উইন্ডস অ্যান্ড দেয়ারফর কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন আর রিজন রিসিভ। এটা ছাড়াও এখানে বেশি কিছু নাই। একটা ব্লু কালারের কালার দিয়ে লেখা আছে আইসোবার, এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আইসোবার কাকে বলে? লাইন্স দ্যাট জয়েন্ট প্লেসেস হ্যাভিং দ্য সেম অ্যাটমসফেরিক প্রেশার, লাইন্স যেটা জয়েন করে কোনো জায়গাকে সেম অ্যাটমসফেরিক প্রেশারওয়ালা জায়গাকে, ঠিক আছে? বুঝতে পারছো কথাটা? মনে করো এটা হচ্ছে তোমার একটা এরিয়া, যাতে এখানে যে প্রেশারটা আছে, এই যে এখানে যে প্রেশারটা আছে এর পাশে ওই প্রেশারই আছে। তাহলে একটা যদি আইসোবার ড্র করি, এই যে আইসোবার ড্র করেছি মনে করো, এই পুরোটা আইসোবারে একটাই প্রেশার থাকবে, মনে রাখবে। মানে এই মাথাতে যদি এই জায়গাটা যদি 90 প্রেশার থাকে এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় 90 প্রেশার থাকবে। কেন? পুরোটাই গোল করে দিয়েছে। আইসোবার অ্যান্ড কন্ট্রোল লাইন্স ইন্টারকানেক্টেড মেথড আছে। কন্ট্রোল লাইন্সে একই রকম হাইট কভার করে, আর আইসোবারে একই রকম কী করে অ্যাটমসফেরিক প্রেশার গোল করে দেখায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার হিউমিডিটি। হিউমিডিটি মানে কি? জলের মাত্রা হাওয়াতে। Humidity is the amount of water vapor present in the atmosphere. It varies widely from place to place, time to time. এটা চেঞ্জ হতে থাকে জায়গা জায়গা, সময় সময়ের সাথে। The places with a high humidity experience more precipitation. যেখানে হিউমিডিটি হাই থাকে সিদ্ধার্থ, ওইখানে যেখানে হিউমিডিটি হাই থাকে ওখানে প্রেসিপিটেশন হাই হয়ে যায়, মানে বৃষ্টিটা বেশি হয়। যদি জলের মাত্রা হাওয়াতে বেশি থাকে তাহলে বৃষ্টি হবেই, ইটস কনফার্ম। জেনারেলি এরিয়াস উইথ দ্য ওয়াটার বডিজ, যেখানে জলের স্রোত থাকে নদীর পাশে আর সমুদ্র পাশে, ওখানে টেম্পারেচার হাই হয়, এভাপোরেশন বেশি হয়, বৃষ্টিটাও বেশি হয়, ঠিক আছে? যত এভাপোরেশন কম হবে বৃষ্টি কম হবে। যেখানে এভাপোরেশনই নাই, ভাপ উঠছে না উপরে, বৃষ্টি কিসের? নো বৃষ্টি। নেক্সট ইজ উইন্ডস। When a air moves horizontally it is called wind. যখন এয়ার মুভস করে হরাইজেন্টালি ওটাকে কি বলে? উইন্ড বলে। উইন্ডস আর জেনারেটেড বাই ডিফারেন্সেস ইন দি অ্যাটমসফেরিক প্রেশার। উইন্ডস কীভাবে জেনারেট হয়? যখন প্রেশার আলাদা আলাদা হয়। এবার তুই বলতো স্যার প্রেশার কীভাবে আলাদা হবে? তো মনে করো দুটো জায়গা আছে এরকম, তো এখানে হচ্ছে টেম্পারেচার হাই আছে, এখানে টেম্পারেচার লো আছে। তো লাল কলমে লো আছে, লো আলাতে প্রেশার কি থাকবে? হাই। আর হাই টেম্পারেচারে প্রেশার কি থাকবে? লো, ঠিক আছে? বুঝতে পারছো? উল্টো হবে। ইফ আ প্রেশার ইজ হাই দেন টেম্পারেচার ইজ লো, ইফ প্রেশার ইজ লো দেন টেম্পারেচার ইজ হাই। এটাই ডিফারেন্স।
চলো নেক্সট একটু ওয়েট করো, দেখছি। আচ্ছা, এরপরে আছে উইন্ড। উইন্ডস কি করে? ওয়েন উইন্ড এয়ার মুভস হরাইজন্টালি ইট ইজ কল উইন্ড। যখন কোনো হাওয়া যদি হরাইজন্টালি মুভ করে, ঠিক আছে, এরকম মুভ করে হরাইজন্টালি, সোজা, তাহলে ওটাকে কি বলবে? উইন্ড। ঠিক আছে, এটা হরাইজন্টালি মুভ করছে, উইন্ড। উইন্ড আর জেনারেটেড বাই ডিফারেন্সেস ইন দ্য অ্যাটমসফিয়ার হয়ে যায়। উইন্ড কখন তৈরি হয়? যখন হাওয়ার প্রেশার এক এক জায়গায় এক এক রকম হয়। সেম প্রেশার থাকলে উইন্ড হবে না কোনো দিন। এখানেও হাই প্রেশার, এখানেও হাই প্রেশার, এখানেও হাই প্রেশার, নো মুভমেন্ট অফ উইন্ড। যদি এখানে হাই, এখানে লো থাকে, দেয়ার ইজ আ মুভমেন্ট অফ উইন্ড। ঠিক আছে, উইন্ড অলওয়েজ মুভ ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, অর হাই লো টেম্পারেচার টু হাই টেম্পারেচার। ঠিক আছে, যদি টেম্পারেচার হাই থাকে তাহলে উইন্ড ওখানে মুভ করবে, কেন ওখানে প্রেশার লো ক্রিয়েট হয়ে গেছে, লো প্রেশারই টেম্পারেচার হাই থাকে। এগুলো মাইন্ডের মধ্যে চালাবে, একা একাই চালাবে, বুঝে যাবে। তোমাকে এটা রানিং রাখতে হবে, কনসেপ্টগুলো মাথার মধ্যে ঘোরাতে হবে, তবে বুঝতে পারবে। প্রপারলি জিওগ্রাফি পড়তে গেলে প্রচণ্ড খাটনি, প্রচণ্ড মানে মেহনত করতে হয় প্রপারলি যদি কেউ পড়তে চায়, কারণ এর মধ্যে থিওরিজ প্রচণ্ড। যখন মেট্রোলজি ক্লাইমেটোলজি পড়া হয় অনার্সে বা এমএসসিতে, জিওগ্রাফিতে এমএসসিও আছে, তো ওখানে প্রচণ্ড খাটাখাটনি হয় থিওরিতে। দেন আর একটা পয়েন্ট আছে সানশাইন। দ্য অ্যামাউন্ট অফ সানশাইন দ্যাট আ প্লেস রিসিভ ডিপেন্ড প্রাইমারি অন দ্য ল্যাটিটিউড অ্যান্ড দ্য টিল্ট অফ দ্য আর্থ অ্যাক্সিস। কোনো জায়গায় রৌদ্রুর মাত্রা কতটা হবে সেটা কে ডিসাইড করে? কোনো জায়গায় রৌদ্রু কতটা হবে সেটা কি ডিসাইড করে? কোন জিনিসটা? ল্যাটিটিউড, আর ওই জায়গায় পৃথিবী কতটা টিল্ট আছে। সি দিস গ্লোব, এটাকে দেখো। তুমি মনে করো এখানে লাইটটা পড়ছে, দেখো আমার এই গ্লোবের উপরে, এ দেখো এখানে ব্রাইট লাগছে না? এই জায়গাটা ব্রাইট, এখানে ব্রাইট লাগছে, নিচে না। তাহলে বুঝে যাও যখন এখানে রোদ্দুরটা বেশি পড়ছে এই জায়গাটায়, তাহলে বুঝে যাও এখানে গরম বেশি হবে, সানশাইন বেশি, এখানে গরম বেশি হবে। আর গরম বেশি হলে কি হবে? প্রেশার পাল্টে যাবে, টেম্পারেচারও পাল্টে যাবে। এবার এই নিচে আসো, ওই একই জায়গায় ধরে নিচে আসি, এখানে রৌদ্রু অল্প লাগছে, দেখো এখানে রৌদ্রু কি একদম অল্প। ঠিক আছে, এই জায়গাটা রোদটা বেশি লাগছে না, এরকম মনে করো এটা এটা এখানে বেশি লাগছে এই জায়গাটা, এখানে আবার অল্প লাগছে নিচে। তাহলে এখানে আসলে কি হবে? টেম্পারেচার আলাদা হবে, প্রেশারও আলাদা হবে। ঠিক আছে, তো ডিফারেন্স হয়ে যায় তোমার মোটামুটি। সো নেক্সট ইজ সানশাইনের মধ্যে অ্যামাউন্ট অফ সানশাইন রিসিভ ইন আ ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ক্লাইমেট ফর প্লেসেস দ্যাট লাই ইন হায়ার অল্টিটিউডস। লাস্ট আর একটা পয়েন্ট আছে, লাস্ট নাকি দাঁড়াও দেখতে দাও, এটা না, এটা হচ্ছে এই আপাতত এইটার মতন লাস্ট চ্যাপ্টার না। ক্লাউড কভার, ক্লাউড মানে মেঘ, কভার মানে কতটা এরিয়া ছড়িয়ে নিয়ে আছে। তো ক্লাউড কভার অর ক্লাউডস আর ফর্ম ইন দ্য স্কাই when the moist air ascends, expands and cool. ক্লাউড কখন ফর্ম হয়? যখন হাই হিউমিডিটি আর জলহালা হাওয়া উপরে গিয়ে এক্সপ্যান্ড করে, ঠান্ডা হয়, বরফ জমে, তখন ক্লাউড ফর্ম হয়। অ্যাজ আ রিজাল্ট অফ cooling, the water vapor condenses into tiny droplets of water and remains suspended in air to form cloud. The cloud cover is measured in 8 or octaves. ক্লাউড কভারকে কিসে মেজার করা হয়? 8 or octaves মেজার করা হয়। যেরকম বলেছে 2/8 অক্টাতে mean the quarter of a sky is covered the cloud, and 8/8 octave means a completely overcast sky. 2/8 লেখা আছে, ওটাকে বলেছে যেটা 2/8 আছে ওটাতে তোমার স্কাই ক্লাউড কভার একটু কম থাকবে। ঠিক আছে, আর যেটা 8/8 আছে বইতে দেখো পেজ নাম্বার 22 আর লেফট সাইড ওয়েদার ইনস্ট্রুমেন্টসের উপরের লাইনটা,
8x8 লেখা আছে যেটায় 8x8, ওটা হচ্ছে বলছে পুরো স্কাইতে ক্লাউড কভার করা আছে। তো ক্লাউড ব্লক সানশাইন অ্যান্ড ডিয়ার বাই এফেক্ট দ্য ওয়েদার। একটা মেঘ সানশাইনকে ব্লক করতে পারে, সেই ব্লক করে দিলে কি হবে, ওয়েদার পাল্টে যাবে সেই জায়গা, সিম্পল। আচ্ছা, এরপরে অনেক কিছু আছে, এটা আমি আজকে ধরবো না, আজকে 22 অবধি থাকবে। কিন্তু উপরে একটা জিনিস দিয়েছে দেখো, টাইপস অফ ক্লাউডস। দেখো পেজ নাম্বার 22, টাইপস অফ ক্লাউড, দেখেছো? এখানে কিছুই না, এটা একটা নোটস তৈরি করতে হবে, সেটা আমি সামনেই করবো। এখানে কি করতে হবে তোমাকে, কোন ক্লাউডের কি শেপ আর ওটা কত হাইটে তৈরি হয়, ঠিক আছে সিদ্ধার্থ? যেরকম একটা বলে দিচ্ছি, কিউমুলাস ক্লাউডস আর কলিফ্লাওয়ার শেপ। কলিফ্লাওয়ার মানে ফুলকপির মতন দেখতে হয় কিউমুলাস ক্লাউড। আর ওটা কতটা উপরে হয়, 6000 to 9000 মিটার, ঠিক আছে? 6000 থেকে 9000 মিটার উপরে তৈরি হয় ওটা, ঠিক আছে? দ্য নেক্সট ক্লাউড একটা দেওয়া আছে দেখো, স্ট্র্যাটাস, STRATUS, স্ট্র্যাটাস ক্লাউডস। ওটাকে বলা হয় লো ক্লাউডস দ্যাট আকার অ্যাট হাইট অফ 2000 মিটার। স্ট্র্যাটাস ক্লাউডটা খুবই অল্প হাইটে তৈরি হয়, যেটাকে বলে 2000 মিটার হাইটের উপরেই তৈরি হয়, ঠিক আছে? ওর মধ্যেই হয়, ওর উপরে যায় না। উইদিন 2000 মিটারে তৈরি হলে বলবে স্ট্র্যাটাস ক্লাউড। মোর দ্যান 9000 বা উইদিন 9000 বা 6000-এর উপরে হলে কিউমুলাস ক্লাউডস। এইভাবে অনেকগুলো আছে, সাইরাস ক্লাউডস আছে, কিউমুলো নিম্বাস আছে, নিম্বো স্ট্র্যাটাস আছে, অল্টো স্ট্র্যাটাস আছে। এই নামগুলো পুরো মুখস্থ করতে হবে এনি হাউ, কেন এই খুবই ইম্পর্টেন্ট। So these names are very important, you need to understand and make a notes before that, because without making notes you can't remember the types of clouds, because it's here written in a paragraph manner, but you have to arrange it in a point manner. Suppose write that this cumulus cloud shape, cauliflower shaped cloud, found in height of 6000 to 9000 meter, like this you have to write in short method and just learn that. So we will discuss weather instruments in the next class. Okay, so today this much is enough, so you will revise, and if you have any doubt we will discuss in the next tuition day, Saturday. Okay, on Saturday morning we will discuss any doubt if you have, and also I will give notes to them. Okay, okay, now you take your dinner. Okay, take care, bye. Okay.